1916 সাল। প্রথম বিশ্বযুদ্ধ চলছে টানা 2 বছর ধরে। ফ্রান্স ও জার্মানির সীমান্তে যুদ্ধ থেমে নেই এক মুহূর্তের জন্য। ট্রেঞ্চ, কাদা, গোলা, রক্ত আর মৃত্যুই যেন ছিল সৈন্যদের প্রতিদিনের বাস্তবতা। কিন্তু এই ভয়াবহ সময়ই শুরু হয় ইতিহাসের সবচেয়ে দীর্ঘ, ক্লান্তিকর আর রক্তক্ষয়ী যুদ্ধগুলোর একটি, ব্যাটেল অফ ভার্ডান। এই এক যুদ্ধই হয়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের প্রতীক, যেখানে সাহস, কৌশল আর মানবিক সহনশীলতার সীমা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় পশ্চিম ফ্রন্টে যুদ্ধ অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। দুই পক্ষই ট্রেঞ্চে আটকে আছে, কেউই অগ্রসর হতে পারছে না। এ অবস্থায় জার্মান জেনারেল এরিক ফন ফ্যালকেনহাইন একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেন। তিনি বিশ্বাস করতেন ফ্রান্সকে হারানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাদের রক্তক্ষয়ী প্রতিরোধে বাধ্য করা। তার ভাষায়, উই উইল ব্লিড ফ্রান্স হোয়াইট, অর্থাৎ ফ্রান্সকে এতটাই ক্লান্ত ও রক্তশূন্য করে দিতে হবে যাতে তারা আর কখনো যুদ্ধ চালিয়ে যেতে না পারে। এই পরিকল্পনার লক্ষ্য ছিল ভার্ডান, ফ্রান্সের উত্তর পূর্বের একটি ঐতিহাসিক দুর্গ শহর। ভার্ডান ছিল প্রতীকীভাবে খুব গুরুত্বপূর্ণ। এটি ছিল ফরাসি সামরিক ইতিহাসের গর্ব, যেখানে মধ্যযুগ থেকেই বহু দুর্গ নির্মিত হয়েছিল ফ্রান্স রক্ষার জন্য। ফ্যালকেনহাইন জানতেন ফ্রান্স কখনো এই শহর ছাড়বে না। তাদের আবেগই হবে ফাঁদ, যেখানে তারা নিজেরাই নিজেদের নিঃশেষ করবে। 21শে ফেব্রুয়ারি 1916 সালের সকাল। জার্মান বাহিনী শুরু করে ইতিহাসের অন্যতম ভয়াবহ কামান বর্ষণ। প্রায় 1200টি কামান থেকে একযোগে গোলা বর্ষণ হয় ভার্ডানের উপর। মাত্র কয়েক ঘন্টায় প্রায় 20 লক্ষ শেল ফেলা হয়। আকাশ ধোঁয়ায় অন্ধকার, মাটি কেঁপে উঠছে, প্রতিটি পাহাড় যেন ভেঙে পড়ছে। এই আগুন ঝড়ের নাম দেওয়া হয় অপারেশন গেরিক্ট বা জাজমেন্ট। ফরাসিরা তখন প্রস্তুত ছিল না। তাদের প্রতিরক্ষা দুর্বল ছিল, সেনা সংখ্যা সীমিত। কিন্তু খুব দ্রুতই পরিস্থিতি বদলে যায়। জেনারেল ফিলিপ পেতা নিয়ন্ত্রণ নেন ভার্ডানের প্রতিরক্ষার। তিনি সৈন্যদের উৎসাহ দেন এক কথায়, ILS নে পাসেরং পা, দে শ্যাল নট পাস। এই স্লোগান পুরো ফ্রান্সে ছড়িয়ে পড়ে, হয়ে ওঠে যুদ্ধের মনোবল। ফরাসিরা দ্রুত পুনর্গঠন করে ভয় স্যাক্রি বা সেক্রেড রোড, একটি সরু রাস্তা যার মাধ্যমে হাজার হাজার ট্রাক দিনে রাতে নিরবচ্ছিন্নভাবে অস্ত্র, খাদ্য আর সৈন্য পৌঁছে দেয় ভার্ডানে। প্রতিদিন প্রায় 6000 ট্রাক চলাচল করত এই রাস্তায়, যা ছিল যুদ্ধের প্রাণ রেখা। জার্মান বাহিনী তখন এগিয়ে আসে একের পর এক দুর্গের দিকে। ফর্ট ডুওমন্ট, ফরাসিদের সবচেয়ে শক্তিশালী দুর্গ, মাত্র কয়েকদিনেই জার্মানদের হাতে পড়ে যায়। এই দুর্গ দখল করা জার্মানির প্রথম বড় সাফল্য ছিল। কিন্তু এরপর থেকেই শুরু হয় ভয়াবহ প্রতিরোধ। ফরাসিরা প্রতিটি ইঞ্চি ভূমির জন্য লড়াই করে। প্রতি পাহাড়, প্রতি গাছ, প্রতি ট্রেঞ্চ যেন রক্তে ভিজে যায়। জুন মাসে যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নেয়। ফর্ট ওয়াক্স নিয়ে হয় ভীষণ রক্তক্ষয়ী সংঘর্ষ। দুর্গের ভেতরে জল ফুরিয়ে যায়, সৈন্যরা তৃষ্ণায় কাতর হয়ে যায়, তবুও আত্মসমর্পণ করতে রাজি হয়নি তারা। ফরাসি ক্যাপ্টেন সিলভেন রেনাল শেষ পর্যন্ত অবরুদ্ধ হয়ে আত্মসমর্পণ করেন, কিন্তু তার বীরত্ব ফ্রান্সে কিংবদন্তি হয়ে যায়। জার্মান বাহিনী তখনও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে অবিরাম। এই যুদ্ধে জার্মানরা ব্যবহার করে নতুন ধরনের আগ্নেয়াস্ত্র, ফ্লেম থ্রোয়ার এবং ফসজিং গ্যাস, যা সৈন্যদের দম বন্ধ করে দিত। এদিকে ফরাসিরা বারবার বদল করছে তাদের কমান্ডার। অবশেষে পেতার জায়গায় দায়িত্ব নেন জেনারেল রবার্ট নিভেল, যিনি পাল্টা আক্রমণ শুরু করেন এবং ঘোষণা দেন, কারেজ উই উইল গেট দ্যাম। ডিসেম্বর মাস নাগাদ ফরাসিরা হারানো দুর্গ ও অঞ্চলগুলো পুনর্দখল করতে সক্ষম হয়। 10 মাসব্যাপী এই যুদ্ধ শেষে ফ্রান্স টিকে যায়, কিন্তু ভয়াবহ মূল্যে। পুরো যুদ্ধের শেষে নিহত ও আহত মিলে সংখ্যা দাঁড়ায় প্রায় 7 লাখ জনেরও বেশি। প্রায় 3 লাখ সৈন্য মারা যায়, যার অর্ধেকই ফরাসি। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 70,000 গোলা পড়ছিল ভার্ডানে, আর প্রতি মিনিটে মারা যাচ্ছিল একজন সৈন্য। এই যুদ্ধ ফ্রান্সের মনোবল ভেঙে দেয়নি, বরং আরও শক্তিশালী করেছে। ভার্ডান হয়ে ওঠে ফরাসি জাতির প্রতিরোধের প্রতীক, আর দে শ্যাল নট পাস হয়ে যায় অমর স্লোগান। আজও ভার্ডান শহরে গেলে দেখা যায় সেই ভয়ঙ্কর অতীতের নিদর্শন। ডুওমন্ট অশ্বরী নামে এক বিশাল স্মৃতিস্তম্ভে সংরক্ষিত রয়েছে প্রায় 1,30,000 অজানা সৈন্যের বোনস। পুরো অঞ্চল জুড়ে রয়েছে অসংখ্য সমাধি, ধ্বংসস্তূপ আর যুদ্ধক্ষেত্রের অবশিষ্টাংশ। ভার্ডান যুদ্ধ ইতিহাসে এক নিষ্ঠুর শিক্ষা রেখে গেছে। যুদ্ধ কখনো সত্যিকার বিজয় আনে না, এটি শুধু হারিয়ে দেয় অসংখ্য জীবন,
ভেঙে দেয় মানবতার অহংকার। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটা আমাদের ভবিষ্যতের পথপ্রদর্শক। এমন আরও অজানা ইতিহাস জানতে নলেজ স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না, যেখানে প্রতিটি গল্প খুলে দেয় জ্ঞানের নতুন দরজা।